দলিল নাসাই শরীফের 5104 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وآله وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده। পয়গম্বর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর উপর লানত করেছেন। 1 নম্বর যারা সুদ খায়, 2 নম্বরে যারা সুদ দেয়, 3 নম্বরে যারা সুদের লেখক থাকে লেখে, 4 নম্বরে যারা সুদের সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর উপর পয়গম্বর 24 ঘন্টা লানত দিতে থাকে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? খাইয়েন যত, এরপরে যকের মনে চায়। 11 নাম্বার যারা সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে 36 বার জিনার গুনাহ হবে। দলিল মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22007। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, যারা জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে তারা 36 বার জিনায় লিপ্ত হওয়ার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। 12 নাম্বার পয়গম্বর বলেন, যারা সুদ খাবে তাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। জান্নাত না দেওয়া আল্লাহর হক, বুঝেন? দলিল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নম্বর হাদিস। নবী তো বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর লোককে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। 1 নাম্বার নেশাখোর। যারা নেশা করতে করতে মারা যাবে, সুদ নেশাখোর, মদখোর, হিরোইন খোর, গাঁজাখোর, ইয়াবাখোর, অর্থাৎ নেশা জাতীয় যা কিছু আছে এইগুলা যারা পান করবে এবং এই অবস্থায় মারা যাবে তাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। এই হাদিস আরেকটা হাদিস বলে মাঝখানে পয়গম্বর আলাইহিস সালাম অন্য একটা হাদিসে বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, জাহান্নাম ওয়াজিব করেছেন। 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বর হলো নেশাখোর। 2 নম্বর ওয়াল আক, মা বাবার নাফরমান সন্তান। 3 নম্বরে আদ-দায়ুস আল্লাযী ইউকুল্লু ফি আহলিল খুমুস। 3 নম্বরে পয়গম্বর বলেন, ওই